হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল তো ঘুম উঠে ভেঙে গেছে। তা আজকে অনেক সকালে ঘুম ভেঙেছে। তা কি করব, বাইরে গিয়ে একটুখানি বসেছিলাম। বসে তারপরে যা মশা কামড়াচ্ছে, তারপরে এসে আবার ঘরে ঢুকে গেলাম, কারণ অনেক ভোরে উঠেছি, অনেক ভোরে। তখন বাজে প্রায় 4:30 এরকম হবে, 4:15 কি 4:30। তারপরে এসে আবার ঘরে গিয়ে একটু শুয়ে রইলাম। ভাল লাগছে না, আজকে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। চোখ টোকগুলো দেখে তোমরা বুঝতে পারছো প্রচুর, এমনিতেও চোখের প্রবলেমও হচ্ছে। তা উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে এবার চা খাবো। খেয়ে মেয়ের জন্য রুটি ও আলুর চচ্চড়িটা করেছে, রুটিটা করে দেবো। টিফিনটা নিয়ে যাবে, আজকে আর ভাত নেবে না, রুটি নিয়ে যাবে। তা যাই, চাটা খেয়ে করে দিই। কিন্তু কি আজকে রান্না করব দেখতে হবে। চলো। রুটি হয়ে গেল, ও চলে গেল টিফিন নিয়ে। এবার আমি চা খাবো। চাটা একবার হয়ে গেছিলো, এটা গরম করলাম, চাটা খেয়ে নিই। আজ সকাল সকাল একটা পার্সেল এসছে। আমার মেয়ের শাঁকাপলা অর্ডার দেওয়া হয়েছে, ওই এসছে। এখন দেখি এর ভিতরে কি আছে, কীরকম শাঁকাপলাটা। একটা দেখে পছন্দ করে দিয়েছে, এখন সেটা ঠিকঠাক এসছে কিনা এখন দেখতে হবে। চলো ওটা খুলি। তো করে এসছে প্যাকিং। মনে হচ্ছে ছোট হবে নাকি, যেই মোটাটা বলেছিলাম সেই মোটাটা দেয়নি, কেননা এটা আরো মোটা ছিল, দেখিয়েছিল, কিন্তু মোটাটা দিচ্ছে একদম। আর শাঁখাটা মনে হচ্ছে ছোটই হবে, বুঝতে পারছি না। আমি আরো মোটা চেয়েছিলাম, কিন্তু দেখেছিলাম সেই মোটাটা দেয়নি, আর ডিজাইনটাও সেটা দেয়নি, অন্য ডিজাইন দিয়েছে। রিটার্ন করে দাও। হ্যাঁ, তাই করব, ফোন করে দাও, কারণ ডিজাইনটা অন্য রকমের বলেছিলাম। আবার এর সাথে ডিজাইনটা একটা নোয়াও দিয়েছে। ডিজাইনটা রেখেছো? হ্যাঁ আছে, এটার সাথে আবার একটা নোয়াও দিয়েছে। শাঁখাপলা নোয়া একটা ফ্রি দেবে, ও দেখে দাও। এই যে পলা, মানে এটা ছোট হবে, আমার হাতে হবে না। আমি 30 সাইজ বলেছি, জানি না কি সাইজ দিয়েছে। 28 থেকে 30 বলেছি। সামনে তো হাত, আমি তোমার গায়ের মধ্যে রেখে দিয়েছি হাত। দেখি এটা কত সাইজ, সাইজটা তো দেখতে পাচ্ছি না। দেখো, মানে একটা দেখিয়েছে, দিয়েছে আর একটা। হ্যাঁ, কেননা এরকম আমি এরকম চাইনি, আমি 30 সাইজ চেয়েছি প্রথমত, আর এটা হলো ছোট দিয়েছে। আর এত লাল না, আমি কালচেটা চেয়েছি, আর এই শাঁখার ডিজাইনটা আমাকে অন্য দিয়েছে। আমি তোমাদের দেখাবো পরে, কারণ আমার ওই মোবাইলেই রয়েছে শাঁখার ডিজাইনটা, কিন্তু আমি এই ডিজাইন চাইনি, আমি এটা ফেরত দিয়ে দেবো।
মানে এটা আমার যেটা পছন্দ, আমি পয়সা দিয়ে যখন নেব আমি তো সেটাই নেব, উল্টো পাল্টা তো নেব না। প্যাকিং করে রাখছি। এই হলো পার্সেলের জিনিস, এক অর্ডার দেবো, আসবে আরাম, এটাই হলো ব্যাপার। এটাকে ফেরত দিয়ে দেবো, কিছু করার নেই। শঙ্কেরই দিয়েছে শাখাটা কোনো ইয়ে দেয়নি, ফাইবার টাইবার দেয়নি, ঠিক আছে। শঙ্কের শাখা দিয়েছে, শাখাটা খারাপ না, কিন্তু ডিজাইনটা তো আমি চেয়েছি, আমি ডিজাইনটা এত সুন্দর চেয়েছিলাম, বেশ পদ্ম ফুলের মধ্যে। আমার মেয়েও ওটা মানে পছন্দ করেছিল, খুব সুন্দর পদ্ম ফুলের মধ্যে। তা ওটা আমাকে দেয়নি, এইরকম দিয়েছে। আমি এটা নেবো কেন? আমার পছন্দ মতন আমি জিনিস নেব, পয়সা যখন দেবো কেন ওদের পছন্দের জিনিস আমি নেবো কেন? তোমরা একমত কিনা বলো, তোমরা ঠিকঠাক আমি বলছি কিনা। ঠিক আছে, চলো দেখি এটার গতি করি। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলু টমেটো রয়েছে, এই যে উচ্ছে এখানে রয়েছে, উচ্ছেটা এখানে রয়েছে, ওখানে সজনে ডাঁটা আর আলু রয়েছে। এবার এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। আজকে গুলে মাছ নিয়ে এসছে, গুলে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করব। এটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটা একটু ভাজা হয়ে গেছে, এবার এখানে সজনে ডাঁটা আলু আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে, সজনে ডাঁটা আলু উচ্ছে দিয়ে টমেটো দিয়ে ঝোল, এটা দারুণ লাগে খেতে। আর একটু সর্ষে বাটা যদি দেওয়া যায়। আমার তো সর্ষে তো গুঁড়ো করে রেখে দিয়েছি, ওইটাকে ইয়ে করে আমি ইয়ে করি না, জল গুলিয়ে ছেঁকে তারপরে দিই, ছেঁকে দিই। এখানটায় তেল দিয়ে দিয়েছি, আর এখানে গুলি মাছ না কি মাছ এনেছে এটা, আর এটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে করব। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, হালকা মাছগুলো একটু ভেজে নেব, কেননা মাখিয়ে করবো, হালকা করে ভেজে নেব। আর এই জায়গাটাতে তো এটা বসিয়েছি, এটা একটু হলুদ দিয়ে দেবো। আগে নুন দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দেবো।
এটা আজকে খেতে কি ভালো লাগে, এটা দিয়ে ভাত খেতে সত্যি খুব সুন্দর লাগে। আর এই গরমের দিনে শুধু ওই সজনে ডাঁটা উচ্ছে আলুর ঝোল খাও, আর কিছু দরকার পড়বে না। এখানটায় সর্ষে ছিল, সাদা সর্ষে লাল সর্ষে, ওটাকে আমরা একদম গুঁড়ো করে রেখে দিয়েছি। তা এটাকে জল দিয়ে করে নিচ্ছি, কিন্তু ছাঁকনি দিয়ে এটা ছেঁকে দেবো, পুরো ইয়েটা দেবো না। এটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে টমেটোটাও দিয়ে দিয়েছি। চাপা দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি ভাবছি কিছু মাছ একটু এটার মধ্যে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে আলু দিয়ে দেবো, আলু বেগুন। আর এখানে পেঁয়াজ কাটা আছে আর লঙ্কা আছে, ওটাও দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো। এটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এখানটা একটু হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর একটু আদা বাটা আর রসুন বাটা আছে, এটা দিয়ে দেব। নুন তো আগেই দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু সর্ষের গুঁড়ো আছে। এদিকে ডালও হয়ে গেল। একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার ছোটো মেয়ে তো আগেই বলে দিয়েছে খাবে না গুলে মাছ,
দেখেই বলে দিল। কিন্তু ছোটোবেলায় কত খেয়েছে, খাইয়েছি, তখন জানতো না তো নাম, হাজুম বুজুম করে খাইয়ে দিয়েছি। এখন তো দেখে নিয়েছে চোখে, এই জন্য খাবে না। আর কি করা যাবে না, তাও বলবো পটি পাটি দেবো দেখি। জল দিয়ে দিই। হ্যাঁ, ওটাই তো বলছি, চুনো মাছ দিয়ে উচ্ছে দিয়ে এত সুন্দর হয়, আমি সেটাও একদিন করব। আজকে তো এই মাছ একটু দিলাম এই ইয়েতে, উচ্ছের মধ্যে, খুব ভাল লাগে খেতে। জলটা দিয়ে দিলাম। আলু তো সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছটা ফুটে গেলে নামিয়ে নেব, একটু রসা রসা থাকবে। মাছগুলো দিয়ে দেবো। গুলে মাছের কিন্তু অনেক দাম। গুলে মাছ, তারপর এই যে প্যাকাল মাছ, এসব অনেক দাম। আপনি ইয়ে মাছ, এই বান মাছ, যে প্যাকাল মাছগুলো ছোট ছোট, ওটাই তো বান মাছ মনে হয় বড় হয়ে। প্যাকাল মাছগুলো আপনি মানে রান্না করে পরের দিন খাবেন, একদম মাংসের মতন রান্না করতে হবে। কি সুন্দর যে হয়, মানে বলার মতন না। আমি করতাম, এদের বাড়িতে খুব একটা সবাই খেত না এই বাড়িতে, কিন্তু আমি আমাদের শ্বশুরকে রান্না করে দিয়েছি। আমাদের বড় ভাসুরের তো অনেক নকরা ছিল, কিন্তু আমি করে দিতাম, খেত। গাটি কচুর ডালনা যদি করে দিতাম না, আমাদের শ্বশুর বলতো ছোটো বৌমা এত সুন্দর গাটি কচুর ডালনা করে, খুব পছন্দ করে, খেতে ভালোবাসে। মাছটা দিয়ে দিলাম, এবার একটু হবে, চাপা দিয়ে দিচ্ছি। একটু হওয়ার পর একটু কমিয়ে দিই গ্যাসটা, আস্তে আস্তে হতে থাকুক। ব্যাস, এবার নামিয়ে নেব। এখানে খেতে বসে গেছি। এই যে ডাটা উচ্ছে আলু দিয়ে করেছি, আর এখানটা একটু ভাজা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর এই যে মাছের তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে, আর ডাল। এই যে আমার বড় খেতে বসে গেছে, এই যে আমার ছোট মেয়ে, ছোটটা খেলো না মাছ, জানো, ও চিংড়ি মাছ ছিল, ওই ভাজা নিল, ব্যাস, বলে মাছ আমি খাবো না। অথচ এই মাছ ছোটবেলায় কত খেয়েছে, কি বলবো বলো, খেলোই না। খাওয়া দাওয়া করে নিলাম, দারুণ খেলাম সত্যি। আমার ছোট মেয়েটা খেলো না, লস করলো। অবশ্য ওর মধ্যে বেগুন দিয়েছি, ও তো আরও খাবে না। বেগুন দিয়ে করেছি, বেশ ভালোই লাগলো বেশ। আর উচ্ছেটাও বেশ ভালো লেগেছে, উচ্ছের মধ্যেও একটু দিয়েছি। উচ্ছে আমি আমার বড় মামা শ্বশুরের বাড়িতে খেয়েছিলাম, চুনো মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি, আলু দিয়ে উচ্ছে দিয়ে। তারপর থেকে আমি করি, আমার এত ভালো লেগেছিলো, তারপর থেকে আমিও করি, ওকেও বলি যখন চুনো মাছটা আনবে একটু। তা আজকে এটা দিয়েছি, একটু চিংড়ি মাছও ছিল দিয়েছি, ভালোই লাগছে। খেয়ে দিয়ে নিলাম, এবার একটু রেস্ট নিই। আমি বসে বসে টিভি দেখছি আর চা খাচ্ছি বসে। আর এই যে বিস্কুট নিয়েছি, মেয়ে বিস্কুট নিয়ে এসছে, বিস্কুট দিয়ে চা খাই, বসে সিরিয়াল দেখছি। এই দোকানটা গিয়ে খুললো, আর কি বলবো, এত মেঘ ডাকছে। টিভি দেখছিলাম, আমি তো টিভি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম, আর ফ্রিজের তারটাও খুলে দিয়েছি। খুব জোর মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর খুব জোর জোর মেঘ ডাকছে। একবার আমার বর বললো, তাই আমি হয়তো আস্তে আস্তে এমনি মেঘটা একটু জমা, তারপরেই দেখছি ঘুম ঘুম করে ডাকছে। আমি না ভাই, তাড়াতাড়ি বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে তারপরে যে ঘরে এসে একটু বসলাম, দেখি একটু পরে বৃষ্টিটা
কী হচ্ছে না হচ্ছে দেখি, তারপরে একটু দোকানের দিকে যাবো, গিয়ে একটু দাঁড়াবো। আমি এখন এই সন্ধ্যাবেলা বসে বসে আঙুর ফল খাচ্ছি।